তরকারিটা করে দিচ্ছি। ডিমটা আমরা ওই তো তুমি দেখে গেছিলে যখন জন্য নিয়ে গেলে ওই দেখো তুমি ডিম এখনো পড়ে ডিমটা আমাদের খাওয়া হয়নি পরে ওর বাবা এসবে ভালোবাসে একটু তাকে চিনে চিনে দিয়ে কিছু করবে দিয়ে এসব আজকে খেয়ে নিই তারপরে কালকে সবই কিছু করাবো এই চিনিগুলো মাংস খাবো তো করছি ও ঠিক আছে একটার পর একটা লাগি অন্য কোনো বাজার কিচ্ছু আর মানে আগে শেষ হোক রুটির দিকে মাংসটা ভালো হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে আমি বাটা মাছ রান্না করবো। দিয়ে কড়াইটা আমি তেল দিয়ে দিয়েছি। এবার বাটা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আজকে পাতলা পাতলা করে পটল দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোলটা করবো। আচ্ছা, আমি ননদের বাড়িতে আছি, যাইনি। আমার ননদ সব রান্না করেছে, আমি শুধু মাছের ঝোলটা করছি। দেখুন বাটা মাছগুলো ভালো করে ভেজে নেব। উল্টিয়ে নিয়েছি, দেখুন আবার ওই পাশটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি পটলগুলো আগে ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে তুলে রাখবো। পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। কাতলা মাছের বাচ্চা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তবু আর একটু হবে। এই যে হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেব। দেখুন কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। এবার আমি পাতলা পাতলা মাছের ঝোল আর এদিকে করেছিলাম হচ্ছে ননদ করেছে হচ্ছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ। বেশ ভালোই লেগেছে খেতে। সবকটা রান্না খুব টেস্ট হতো। এদিকে আদা জিরে লঙ্কা বাটা আমি ভালো করে কষিয়ে নেবো আলুটার সাথে। দেখুন জল দিয়ে দিয়েছি। আর একটু করে সামান্যই জল দিয়েছি। একদিকে লবণ হলুদ দিয়ে দেবো। আবার লেগে যাচ্ছিলো কড়াইতে। কষানোটা পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো ভালো করে। বেশি মানে পাতলা পাতলা ঝোল হবে তো, ওর জন্য একটু বেশি করে জলটা দেবো। গরমে সত্যি কথা বলছে আমাদের রেগুলারই এরকমই খাওয়া হচ্ছে। রিচ খাবার আর খাওয়াই হচ্ছে না। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল, এটা কুদলি ভাজা, এটা মাছের ঝোল, আর এটা চিচিঙ্গা 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 চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গাটা ভালো করে